হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ দেখো কোথায় বেরোলাম সপ্তমী সকালে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। কোথায় কিভাবে যাব আজকে এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বাসের অপেক্ষায় ছিলাম। তারপরে এই যে বাস এসে যাওয়ায় সব বন্ধুরা এক হয়ে গেছি। আর এখন এই যে চলে এসেছি বালি স্টেশন। আমরা আজকে যাব হচ্ছে, আমাদের গন্তব্য ছিল আজকে শ্রীরামপুর যাব। তো শ্রীরামপুরের দিকে না খুব ভালো ভালো প্যান্ডেল হয়। তো মানুষের তো ঠাকুর দেখার থেকেও প্যান্ডেল দেখার আকর্ষণটাই বেশি। তো যাই হোক, দেখো আমরা এই যে বালি স্টেশন এসেছি, শ্রীরামপুরের ট্রেন ধরবো। তো তার জন্য ট্রেনের অপেক্ষা করছিলাম। ট্রেনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এই যে ট্রেন এসে গেছে, বন্ধুরা মিলে ট্রেনেতে এখন উঠে পড়েছি। ট্রেনে এতটা ভিড় যে আমি একটা ভালো করে ভিডিও করব, দেখো সেই সুযোগটাও পাইনি, বসার জায়গাই পাইনি। তো আর বসা তো ভিডিও করা তো দূরের কথা, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তারপর দেখো ওখান থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম। তো টোটোয় দেখো খুব চাপাচাপি করে ছজনে যাচ্ছি, কোলে বসে, কি বলবো, খুবই একটা আশ্চর্যকর বিষয়। একটা টোটোয় আমরা কেউ ড্রাইভারের পাশে বসবো না, একসাথে এক জায়গায় কোলে বসেও যাব, তবুও দেখব। তারপরে দেখো এই যে টোটো থেকে নেমে একটা প্রথম ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর ঠাকুরটা। আর এরপর এখানে আরও একটা প্যান্ডেলে চলে এলাম। দেখো প্যান্ডেলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। এরকম যদি প্যান্ডেল দেখি আর মনে হয় না গ্রামের দিকে কোথাও ঠাকুর দেখি। এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। এই কারণেই তো আমরা বাঙালিরা পুজোর সময় প্রতিদিন মণ্ডপে যাই, ঠাকুরের দর্শন করি, তার সাথে সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই করি। দেখো এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, যেমন প্যান্ডেল তার সাথে কিন্তু তেমনি ঠাকুরটাও সুন্দর। সত্যি কথা বলা বলি কি, এরকম ঠাকুর দেখলে একদমই মন ভরে যায়। এরপরে দেখো আমরা এলাম রাজবাড়ি, শ্রীরামপুর রাজবাড়ি, খুব সুন্দর। এখানে তো একসাথে ফটো তুললাম, এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না, একদম সুন্দর। তারপরে এই যে দেখো কেদারনাথ, কি সুন্দর প্যান্ডেল। সত্যি যে কটা প্যান্ডেল দেখছি একদম দেখে মন ভরে যাচ্ছে। তোমাদের সাথে ভেবেছিলাম শেয়ার করব, সাউন্ডটা দেবো, আমরা যেভাবে হই হই করে আনন্দের সাথে ঠাকুর দেখেছিলাম, কিন্তু দেখো সেই সুযোগটা পাইনি। কেননা পুজোর সময় তোমরা তো জানোই চারিদিকে গান চলে, মাইকের আওয়াজ সব কিছুই থাকে। এগুলো যদি আমি এখন দিতে যাই তো কপিরাইট চলে আসবে, সেই কারণেই দিতে পারলাম না। তারপর দেখো এই যে এখানে দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে। বাইরে তো প্যান্ডেলটা দেখালামই, এত সুন্দর দেখতে লাগছে, মনে হবে যেন মন ভরে দেখে যায়। যেমন প্যান্ডেলগুলো সুন্দর, তার সাথে দেখো প্রতিমাগুলোও খুব সুন্দর। এরপর দেখো এই ঠাকুরটা একদম জমজমাট ঠাকুর, তার এই প্যান্ডেলটাও যেমন আর ঠাকুরটাও তেমন। দেখো শুধু প্যান্ডেলই যে জমজমাট তা নয়, ঠাকুরগুলোও কিন্তু এতটাই সুন্দর, যেমন বড় তেমন সুন্দর। সত্যি খুব মন ভরে যাচ্ছে। দেখো ঠাকুর দেখে আমরা কিভাবে যাচ্ছি এখনও সারা রাস্তাটা, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এইভাবেই গোটা রাস্তাটা আমরা এসেছি। এরপর দেখো খুব সুন্দর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে গোপাল ভাঁড়ের, বাইরে থেকেই দেখে বুঝতে পারছো খুব সুন্দর। আর ভিতরটা যেমনি ঢুকলাম, সত্যি যেন মনে হচ্ছে আমি টিভিতে কার্টুন দেখছি না সামনে থেকে ঠাকুরের মণ্ডপ দেখছি। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। আমরা তো টিভিতে দেখেছি এরকম কার্টুন গোপাল ভাঁড়ে। তো দেখো এখানে এই যে ভোলা ময়রার দোকান, এখানে সব কিছুটাই গোপাল ভাঁড়ের যা যা কিছু আমরা সিরিয়ালে দেখে থাকি, তো এখানে সব কিছুটাই ওরা তুলে ধরার চেষ্টা করেছে। আর খুব সুন্দরভাবে যে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে। এত সুন্দর এই প্রতিমাটাও, কত সুন্দর দেখো, কি সুন্দর, এত ভালো লাগছে। এই প্যান্ডেলটার বিষয়ে আমার তো কিছু বলারই নেই। এই যে দেখো গোপাল ভাঁড়ের বাড়ি, সবটাই ওরা যতটুকু পেরেছে দেখো তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমার দেখো ভয়েসটা হয়তো শুনতে খারাপ লাগছে, সত্যি কথা বলা বলি কি, আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ, আর গলার অবস্থাটাও খারাপ, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো।
আর দেখো এখানে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানের কিন্তু যে কটা প্যান্ডেল দেখছি তোমাদেরও হয়তো দেখে ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে, তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অনেকে হয়তো এত দূর আসতে পারো না, বা সবাই অনেকে হয়তো এই জায়গাটা চেনো, অনেকে হয়তো আবার চেনেও না। তো দেখো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শ্রীরামপুরের প্যান্ডেলগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এই যে মাহেশের দিকে এসেছিলাম, এই দৃশ্যটা দেখে কেউ বুঝতে পারছো? এটা দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবে, খুব সুন্দর দেখো ঠাকুরটাও। এরপর দেখো আমার বান্ধবীরা ফুলের মালা কেনার জন্য এলো, কিন্তু এত দাম বলছিল তো ওরা লাস্টে এখান থেকে আর নেয়নি। এরপর আমরা দেখো শ্রীরামপুর মার্কেটের দিকে আবার চলে এসেছি। তো এইখানেতে দেখো কত জিনিস, এখানে যেমন কম দাম, একটু দাম দর করতে পারলে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। তো আমাদের এখনও সারাদিন ধরে কিছু খাওয়া হয়নি, মার্কেটের দিকে এলাম, তো একটা সামনেই রেস্টুরেন্ট পেলাম। এখানে এসে একটা স্বস্তি পেলাম, এসির হাওয়া, কিন্তু এতটা পরিমাণে এখানে খাবারের দাম যে ধারণা করা যায় না। কিন্তু এসেছে যখন খেতে হবে, তো আমরা শেয়ারে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি, অর্ধেক অর্ধেক করেই খেয়েছিলাম 6জন মিলে। তো এই যে রেস্টুরেন্টটা, টেস্ট কিন্তু মোটামুটি ছিল বিরিয়ানিটার। তো কিছু করার নেই, খিদের চোটে সব কিছুই খেতে হয়, আর বাইরে বেরিয়েছি যখন খাবার তো কিনেই খেতে হবে। তারপর দেখো একটু মার্কেটের দিকেই ঘুরছিলাম আরও একটা ঠাকুর দেখব বলে, কিন্তু দেখো এখানে ঠাকুর দেখতে এসে আমার বন্ধুদের এখন পছন্দ হয় কানের, তো ওরা ওখানে কানের দেখছিল। আর এদিকে দেখো ব্লাউজের দোকান, কালেকশানগুলো এত ভালো এখানে, সত্যি এখানকার জিনিস খুব ভালো, দামও কিন্তু এমন কিছু ওরা বেশি বলে না। তো আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম অনেক দিন আগের, প্রায় 1 বছর হতে চললো। তো তখন আমি দেখেছিলাম এই মার্কেটে এসে। তারপর দেখো এই যে বাড়ি ফিরবো বলে রেডি, ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেন থেকে নেমেই একটু বিলিতি আমরা চাট খেলাম, এরপর তো বাড়ি ফিরেও পড়লাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো।